আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি দিনের ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমার বাবার বাড়ি যাওয়ার দিনের একটা ব্লগ। তো কয়েকদিন আসলে আমাদের ড্রাইভার বাসায় ছিল না দেখে যাওয়া হয় নাই, এই জন্য কয়েকদিন পরেই আজকে বাবার বাড়ি যাচ্ছি। তো যাওয়ার পথে মাঝখানে এখানে নানুর সাথে দেখা করে তারপরে যাব। তো এখানে নানুর সাথে দেখা করতে চলে আসলাম। এখানে আমার মামাতো ভাই, আমার ছেলে, আমার খালাতো ভাই সবাই মিলে গল্প করছিল, আড্ডা দিচ্ছিল। আমি আবার ওদের একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে মামি আবার রান্না টান্না করেছে। তো আমরা আবার দুপুরে খাবারটা খেয়ে নিব। সবারই খাওয়া দাওয়া মোটামুটি শেষ, আমরা একটু পরেই খাচ্ছিলাম। তো তখন আবার আমি একটু ভিডিও করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে নানুর সাথে অনেকক্ষণ গল্প করলাম। গল্প টল্প করে এখন আমি চলে যাব বাড়িতে। আমরা চলে যাব দেখে আমার মামাতো ভাইয়ের খুবই মন খারাপ। সে বারবার বলতেছিল আপু থেকে যাও, আবার কবে আসবা, এরকম অনেক কথা বলতেছিল। দেখা গেছে অনেক নয়েজ দেখে আমি ওদের কথা রাখতে পারিনি, তাই মিউট করে দিয়েছি। ও আসলে যখনই আমরা আসি খুব খুশি থাকে। তো আমরা বাড়ির পথে চলে আসলাম। এটা হচ্ছে কালীগঙ্গা নদী। তো কালীগঙ্গা নদীর যে ব্রিজটা, এই ব্রিজটাকে আসলে আমরা সবাই তরা ব্রিজ নামে চিনি। তরা ব্রিজ নামে এটা পরিচিত। আর আমাদের বাড়িতে যাওয়ার যে রাস্তাটা খুবই সুন্দর, একদম সবুজে ঘেরা রাস্তা। আর রাস্তায় তেমন একটা যানজট না থাকাতে এদিকে আসলে আসতে খুবই ভালো লাগে, সবাই অনেক পছন্দ করে। আর আমার বাচ্চারাও অনেক বেশি খুশি থাকে। আমাদের বাড়িটা যেহেতু অনেক বেশি খোলামেলা, এই জন্য ওরাও খুব পছন্দ করে। ওরা যখন রাস্তা দিয়ে যায় তখনই অনেক বেশি এক্সাইটেড থাকে যে কখন নানু বাসায় যেয়ে পৌঁছাবো। বাড়িতে আসার পরেও দেখলাম যে মা কিছু শাকসবজি লাগিয়েছিল, একদম ফ্রেশ টাটকা টাটকা শাকসবজি। এগুলা দেখলে আসলে মনটা ভরে যায়, আর খেতেও আলহামদুলিল্লাহ খুবই খুবই মজা। তো এখানে আমার খালামণিও আসছিল। মা আবার আমার খালামণিকে বলছিল কিছু শাকসবজি নিয়ে যাওয়ার জন্য। তো এই জন্য আম্মু আবার কিছু শাকসবজি কেটে নিচ্ছিল দিক থেকে। পুঁই শাক, ডাঁটা, পেঁপে এগুলা খালামণিকে দিয়ে দেওয়ার জন্য আম্মু খালামণি দুজনে মিলে এখানে কেটে নিচ্ছিল। তো আমিও আবার ওদের সাথে এসে আমিও আবার কিছু শাকসবজি ছিঁড়ে নিচ্ছিলাম। আমার কাছে খুবই ভালো লাগে আসলে আসলে এগুলা উঠাইতে। তারপরে আবার আমরা দুপুরে খাবার তো খেয়ে আসছিলাম। বিকেলে হালকা পাতলা নাস্তা করে আমার খালামণিরা চলে যাবে, আমরা বেশ কয়েকদিন থাকবো। তো এরকম আমাদের কাছে আবার কাঁঠালও ছিল, কাঁঠালটাও আম্মু পেড়ে নিল খালামণিকে দিয়ে দেওয়ার জন্য।